গত ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমার ফ্রি ফায়ারের ৭১ লেভেলের একটা আইডি গারিনা থেকে ব্যান করে দেয় উইদাউট রিজন। অবশ্যই রিজনটা খুবই সিলি ছিল, তারপর আমি আপনাদেরকে আরও একবার পুনরাবৃত্তি করতেছি কেন আমার আইডিটা ব্যান হলো, ঠিক আছে? এবং ব্যান ছোটার পরে কী কী সমস্যা হচ্ছে সেটাও আমি আপনাদেরকে বলবো। সেই সমস্যাগুলো কীভাবে আপনি সমাধান করতে পারেন। বেসিক্যালি আপনারা যখন কোনো গ্রুপে জয়েন হতে যান তখন বলে যে দিস গ্রুপ কন্টেন্স সাসপিশিয়াস প্লেয়ার্স, ঠিক আছে? এমন কিছু একটা লেখা আছে, অবশ্যই আপনারা স্ক্রিনশটটা দেখে নেন, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি এই যে এই স্ক্রিনশটটা, ঠিক আছে? তো এই লেখাটা আসতেছে, কারো গ্রুপে আমি জয়েন করতে পারতেছি না। যখনই আমি ম্যাচ স্টার্ট করতেছি সেটা আমার সোলোতে ম্যাচ স্টার্ট দিতে হইতেছে সিএসএ। তো সিএস স্টার্ট দিলে দেখা যাইতেছে কি হইল, হ্যাকারদের সাথে আমার ম্যাচ পড়তেছে বারবার। তো এখন তো খেলা যাচ্ছে না। এই সমস্যা কীভাবে সমাধান করব এটাও আপনাদেরকে আমি বলে দেবো। ইউটিউবে অ্যাভেলেবেল ভিডিও আছে, আপনারা ইউটিউবে গিয়ে সার্চ করেন, সেখানে আপনাকে একটা অ্যাপ্লাই করার জন্য বলবে, কিন্তু সেই অ্যাপ্লাই আপনার এক পরিমাণও কাজ করে না, ঠিক আছে? শুধুমাত্র আপনাদেরকে মূল্য ধরিয়ে দিচ্ছে এই কিছু কিছু কথিত ইউটিউবাররা। আসলে মূলত কিছুই হয় না কোনো অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনার আইডি কোনোভাবেই রিটার্ন আসবে না। তো প্রথমে আমি বলবো কেন আমার আইডিটা ব্যান হয়েছিল। আমি আপনাদেরকে গত ভিডিওতে বলছিলাম যে আমি ফ্রি ফায়ার ম্যাক্সে খেলতাম, আর এটা কিন্তু প্লে স্টোরে পাওয়া যায় না, অন্য সাইট থেকে নামানো লাগে। এটা একটা ভায়োলেশন। আরও একটা আমি কাজ করেছিলাম, সেটা হচ্ছে নেটগার্ড নামের একটা ভিপিএন আছে। এটা আমি আমি ইউজ করতাম শুধুমাত্র সব কয়টা অ্যাপকে আমি ইন্টারনেট বন্ধ করে দিতাম গেমের নেট পাওয়ার জন্য, গেমে ভালো পারফরমেন্স পাওয়ার জন্য, ঠিক আছে? শুধুমাত্র নেটটা গেমে দিয়ে রাখতাম, আর সব কয়টা অ্যাপে আমি নেট দিতাম না। হয়তোবা এই ভিপিএনটা ইউজ করার কারণে আমার আইডিটা ব্যান হয়ে গেছে। এই দুইটা কারণ ছাড়া আমি আর কোনো কারণ দেখতে পাচ্ছি না। আমার আইডিতে আমি কোনো রকম প্যানেল ট্যানেল কিছু ইউজ করি না, সেটা অনেক আগে থেকে। আর এত বড় আইডিতে কখনোই কেউ চাইবে না যে হ্যাকটাকে ইউজ করে নিজের এত শখের আইডিটা মারা খাক, তাই না? আচ্ছা, এখন আপনাদেরকে আমি বলবো যে 7 দিন যে আমার আইডিটা ব্যান হলো, 7 দিন পর কিন্তু আইডিটা আনলক হয়েছে গত একদিন আগে। আনলক হওয়ার পর আমি যে সমস্যাটাগুলো ফেস করতেছি সেটা আপনাদেরকে এখন শেয়ার করতেছি। তো আমি এটা একটু নোট করে রাখছি, এখানে আমি আপনাদেরকে বলতেছি যে আনব্যান হওয়ার পরে আইডিটা তখন কি কি সমস্যা হতে পারে। 1 নাম্বার হচ্ছে ম্যাচে হ্যাকার পরে, যখন আপনি ম্যাচটা স্টার্ট দেবেন সোলোতে স্টার্ট দিতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে আপনার একটা তাদের রুলস, আর আপনাকে রিস্ট্রিক্টেড করে দেয়, শুধুমাত্র সোলো স্টার্ট করতে পারবেন। কারণ হচ্ছে আপনাকে ব্ল্যাক লিস্টে ফেলে দিয়েছে তারা, ঠিক আছে? তো এই ব্ল্যাক লিস্ট নিয়ে আমি শেষে আরেকটু বলবো, ব্ল্যাক লিস্ট কীভাবে আসলে যায় বা কত দিনে যায় এটা নিয়ে আমি বলবো। ওকে, না বললে অবশ্য আপনারা আমার কমেন্টে বলে দেবেন, আমি আপনাদেরকে জানিয়ে দেবো, সমস্যা নেই। দেন হচ্ছে ম্যাচে হ্যাকার পরে প্রথমেই যে সমস্যাটা ফেস করবেন, 7 দিন পর যখন আনব্যান হবে আপনার আইডিতে লগ ইন করবেন, তখন আপনি স্কোয়াডে জয়েন করতে পারবেন না। স্কোয়াড ম্যাচ স্টার্ট দিলে স্টার্ট হবে না, ঠিক আছে? তখন আপনাকে সোলো স্টার্ট দিতে হবে। স্টার্ট হওয়ার পরে আপনার ম্যাচে হ্যাকার পড়বে, এটা 100% শিওর। আর একটা না, অনেকগুলো হ্যাকার পড়বে, ঠিক আছে? দেন হচ্ছে সোলো গেম প্লে করতে হয়। আমি আপনাদেরকে যেটা বললাম, সোলো গেম প্লে করতে হয়। আপনি ডু স্কোয়াড যদি সিলেক্ট করেন তাহলে সেটা ম্যাচ স্টার্ট হবে না। 3 নম্বর যে সমস্যাটা ফেস করবেন সেটা হচ্ছে কারো গ্রুপে জয়েন হতে পারবে না। কেন পারবে না? এখানে যখন আপনি গ্রুপ জয়েন করতে যাবেন তখন এখানে লেখা উঠবে দিস গ্রুপ কন্টেন্স সাসপিশিয়াস প্লেয়ার্স, ঠিক আছে? আরও কী জানি লেখা আসে, আপনারা একটু দেখে নেবেন, আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। ওকে, 4 নম্বরে আমরা দেখতে পাচ্ছি ম্যাচ পড়তে দেরি হয়। হ্যাঁ, আমি যখনই ম্যাচ স্টার্ট দিচ্ছিলাম অনেক দেরি হচ্ছে, প্রায় 40 সেকেন্ড, 60 সেকেন্ড, 2 মিনিট পর্যন্ত, ঠিক আছে? তো এতে আমি কেটে কেটে আবারও স্টার্ট দিতাম, তো দেখা যাচ্ছে অনেক সময় লাগতো। আর এত সময় নিয়ে গেম স্টার্ট হওয়ার পরেও হ্যাকার পড়তো, ঠিক আছে? এই সমস্যা আমি এখন ফেস করতেছি। আর এই অবস্থায় কি খেলা উচিত কিনা সেটা আমি শেষে বলবো। আচ্ছা, এখন আপনাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে কি বর্তমানে অনেকেই কিন্তু ইউটিউবে আপনার ভিডিও দিচ্ছে যে যখন ব্যান হবে তখন আপনি কিভাবে অ্যাপ্লিকেশন করবেন, গার্ডিয়ানের কাছে অ্যাপ্লিকেশন করে আইডি ফিরিয়ে আনবেন। আসল কথা হচ্ছে অ্যাপ্লিকেশন করলে কোনো দিনই আপনার আইডি ফিরে আসবে না। আমি আপনাদেরকে গত ভিডিওতে বলেছিলাম আয়ুষ গেমার, আনগ্র্যাজুয়েট গেমার, তার 1 কোটির উপরে সাবস্ক্রাইবার আছে, ঠিক আছে? তার আইডি যখন এই সেম প্রবলেমে পড়ছিল তখন তিনি ইন্ডিয়ার মডারেটরের কাছে ফোন দিয়েছিল, ঠিক আছে? ফ্রি ফায়ার মডারেটর। তো উনি বলছে যে আপনি যদি প্রোগ্রামার হয়ে থাকেন, পার্টনার প্রোগ্রামে জয়েন হয়ে থাকেন, তাহলে আপনার জন্য 2-3 ঘন্টার মধ্যে খুলে দিতে পারবো। অন্য যত ইউজার আছে সবাইকে 7 দিন ওয়েট করতে হবে, এটা পানিশমেন্ট। এর আগে খোলা যাবে না, ব্যান থাকবে 7 দিন, ঠিক আছে? এই হচ্ছে ফ্রি ফায়ারের নিয়ম।
ফ্রি ফায়ার আসলে কি অনেক বেশি ভোক্তা তো, অর্থাৎ অনেক বেশি ইউজার তো, এই জন্য ওদের একটা দেমাগ আর কি। ঠিক আছে, একটা সময় যখন ওই আপনার সিএসির মতো সব কিছু ক্ষয় হয়ে যাবে, তখন দেখবেন আবার ঠিক হয়ে যাবে। ঠিক আছে, ইউজার হারাইতে চাবে না। আর এখন অনেক বেশি ইউজার তো, বিশেষ করে বাংলাদেশে অনেক বেশি ইউজার, যার কারণে দেখা যাচ্ছে এই পানিশমেন্টগুলো কোনোভাবেই কমাচ্ছে না। অনেকের আইডি সাসপেন্ড করে দিচ্ছে বিনা কারণে। আজকে দেখলাম আপনার ওই যে কি জানো, বাংলাদেশ টপ 1-এর যে একটা জুনপোষার আছে, ওনার নাম জানি কি, রিফক্স গেমিং সম্ভবত, তো ওনার আইডি দেখলাম ব্যান করে দিচ্ছে। উনিও সিএসএ প্রায় বাংলাদেশের রিজনে চলে গেছিলো 10 নাম্বারে সম্ভবত, তো তার আইডিটা ব্যান করে দিছে, কোনো কারণ নাই। অথচ 1 নাম্বার থেকে 9 নাম্বার পর্যন্ত সব কটা হ্যাকার, একটাকেও কিন্তু ব্যান করা হচ্ছে না, কিছুই হচ্ছে না। অথচ ভালো ভালো যে ফেয়ার প্লেয়ারগুলো আছে সেগুলোকে ব্যান করে দিচ্ছে। যাই হোক, এখন আমাদের ইউটিউবে অনেকে আসলে দেখে, অনেক ইউটিউবাররা, যে এইভাবে ইউটিউব হেল্প সেন্টারে গিয়ে এখান থেকে অ্যাপ্লিকেশন করেন আর ঠিক হয়ে যাবে। আসলে কিছুই হবে না, ঘোরার কিছুই হয় না। আমি দেখছি কয়েকবার, আমি অ্যাপ্লাই করছি, কোনো কাজই হয় না। সময় নিছে 7 দিনই। 7 দিন পরে যখন আনলক হলো, তখন এই যে আমার এই সমস্যা, যে ম্যাচ প্লে হচ্ছে না, তারপর হচ্ছে আমি হ্যাকারের সাথে পড়ে যাচ্ছি, কারো গ্রুপে জয়েন করতে পারতেছি না। ঠিক আছে, তো এটা নিয়ে আমি মেসেজ করে দেখি, অ্যাপ্লাই করি, কোনো কাজই হয় না। এই ঘোড়ার ডিমের অ্যাপ্লিকেশন শুধু শুধু দিচ্ছি গাড়ি না। ঠিক আছে, তো এই ধরনের অ্যাপ্লিকেশন করে কোনো লাভ নাই। ঠিক আছে, এটা আপনি মাথায় রাখবেন। আচ্ছা, তাহলে কি কি সমাধান আছে, কিভাবে আমি আমার আইডিটা আবার আগের মতো গেম প্লে করতে পারি, নর্মাল করতে পারি, হ্যাকার ট্যাকার পড়বে না, এমন কি হবে নাকি? সমাধানের প্রথম সমাধান হচ্ছে কোনো সমাধানই নাই। ঠিক আছে, আপনি এই সমস্যায় পড়লে কোনো সমাধানই নাই। গাড়িনা নিজেও এটা আপনাকে সমাধান করে দেয় না, পার্টনার প্রোগ্রামে না থাকলে। ওকে, দেন হচ্ছে 2 নম্বরে কী কাজ হতে পারে। 2 নম্বরে আপনি যেটা করতে পারেন, আবেদন করে গাড়িনাকে জানাতে পারেন যে আমার আইডিটা আসলে আনব্যান হয়েছে, তো এখন দেখা যাচ্ছে আমার হ্যাকার ট্যাকার পড়তেছে, কারো গ্রুপে জয়েন হতে পারছি না। এটা আপনি যদি আবেদন করেন, যদিও কিছু হবে না, কিন্তু তারা যে রিপ্লাইটা দিবে, রিপ্লাইয়ে আপনার একটা তারিখ দিয়ে দিবে। যেমন আমাকে দিয়েছে 27 তারিখ 8 মাস 2025। এই সময়টুকুর মধ্যে আমার আইডিটা আগের মতো, এই সময় পরে অর্থাৎ 28 তারিখের পরে আমার আইডিটা আগের মতো নর্মালাইজ হয়ে যাবে বা নর্মাল হয়ে যাবে। তাহলে প্রায় 1 মাসের মতো আরও। ঠিক আছে, প্রায় আমার 1 মাস 10 দিনের মতো আমার আইডিটা আরও ব্যান থাকবে। যদিও খোলা এখন 7 দিন পরে খুলে গেছে, কিন্তু গেম প্লে তো করতে পারতেছি না, সব হ্যাকার পড়তেছে, কারো গ্রুপে জয়েন করতে পারতেছি না। তো এই সমস্যাটা আপনাকে ফেস করতে হবে। আপনি যত আপিল করেন, যত যাই করেন, কোনো লাভ নাই। তবে আপনি জানতে পারবেন, যখন আপনি আবেদন করবেন তখন তারা রিপ্লে করবে। রিপ্লে করার পরে সেখানে আপনি জানতে পারবেন আপনার আইডিটা ঠিক কত তারিখে ঠিক হবে। ঠিক আছে, বুঝতে পারছেন তো বিষয়টা? আচ্ছা, সর্বশেষ আপনাদেরকে একটা সুপারিশ আমি দিব, যেই কাজটা আপনাদের কোনোভাবেই করা যাবে না। সেটা হচ্ছে, যতদিন আপনার আইডিটা, আপনি মনে করতেছেন আপনার আইডিটা 7 দিন পরে যখন আনব্যান হয়ে যাবে, তখন আপনি মনে করতেছেন যে না, এখন আমার আইডিটা ঠিক হয়ে যাবে, খেলবো। গেম স্টার্ট দেওয়ার পর হ্যাকার পড়তেছে, তারপর আপনি কি করতেছেন, না, খেলা বাদ দেওয়া যাবে না, খেলতে হবে, হ্যাকারদের সাথে হইলেও খেলবো। ঠিক আছে, এমন চিন্তাভাবনা কিন্তু অনেকেরই থাকে। আমি আপনাদেরকে একটা কথা ক্লিয়ারলি বলে দিতে চাই, আপনারা যদি আনব্যান হওয়ার পরেও যদি আপনার হ্যাকারদের সাথে ম্যাচ পড়ে, একটা কি 2টা আপনি খেলছেন, ঠিক আছে, এরপর আর খেলবেন না। কারণ এর পরবর্তীতে যখন আপনি আরও বেশি খেলবেন, প্রত্যেকটা ম্যাচে যখন হ্যাকার পড়বে, আর হ্যাকার নিয়ে যদি আপনি গেম প্লে করেন, আপনার আইডি কিন্তু এমনিতেই ব্যান হয়ে যায়। এটা কিন্তু তাদের রুলসের বাইরে। এই জন্য আমি আপনাদেরকে বলতেছি, যদি আপনার আইডি কখনো ব্যান হয় এবং এই ধরনের সমস্যা আপনি ফেস করেন, কারো গ্রুপে জয়েন হতে পারতেছেন না, ম্যাচ হ্যাকার পড়তেছে, আপনার স্টার্ট হতেছে দেরিতে, আপনি স্কোয়াডে স্টার্ট দিতে পারতেছেন না, এই ধরনের সমস্যাগুলো যখন ফেস করবেন, নিঃসন্দেহে আপনি একটা মেইল করবেন। মেইল করার পরে সেখানে কত তারিখ দেয়, যে কত তারিখের মধ্যে এই আইডিটা ঠিক হবে, নর্মাল গেম প্লে করতে পারবেন, সেই তারিখটা জেনে আপনি এই গেমটা ছেড়ে দেন। ঠিক আছে, ওই তারিখের পরে আপনি গেমে আবার ফিরে আসেন, নর্মাল গেম প্লে করেন, কোনো সমস্যা নেই। তো এই তো ছিল আমাদের এই ভিডিওতে। যত ধরনের আজগবি মার্কা ভিডিও ইউটিউবে রয়েছে, সব কয়টাকে আমি খেয়ে দিলাম আপনাদের এই ভিডিওর মাধ্যমে। আশা করি ক্লিয়ারলি ধারণা পেয়ে গেছেন। ঠিক আছে, আপনার এই গাড়িনা এতটাই স্ট্রিক্ট, আপনার আইডি ব্যান হওয়ার পরে আপনি যত যাই করেন না কেন, আপনার আইডি কোনোভাবেই ফিরে পাওয়া সম্ভব না, যতদিন না পর্যন্ত এই পানিশমেন্ট শেষ হচ্ছে। প্রথমত 7 দিনের জন্য আপনি যদি ব্যান খান, ধরে রাখেন এই আনব্যান হওয়ার পরে 7 দিন পরে আরও 1 মাস আপনাকে ওয়েট করতে হবে। আরও 1 মাস আপনার এটা অ্যাবনর্মাল থাকবে এই আইডিটা।
যখন আপনি স্টার্ট দিবেন হ্যাকার ট্যাকার পড়বে আর কি, ঠিক আছে। এই জন্য আমি আপনাদেরকে বলতেছি প্রায় 1 মাস 10 থেকে 20 দিনের মতো আপনার এই আইডিটা বন্ধ রাখবেন, এই আইডিতে আর ঢুকবেন না। যদি ঢুকেন গেম প্লে করেন, আপনার যদি অনেক বড় আইডি হয়, দেখা যাচ্ছে যদি কোনো কারণে এই হ্যাকারদের সাথে খেলার কারণে আপনার আইডিটা ব্যান করে দেয়, তাহলে কিন্তু পার্মানেন্টলি একবার ব্যান হওয়ার পরে দ্বিতীয়বার কিন্তু আর 7 দিন বা 30 দিন দেয় না, পার্মানেন্টলি কিন্তু সাসপেন্ড করে দেয়। এটা মাথায় রাখবেন। তো আশা করি সব কিছু ক্লিয়ার করে আপনাদেরকে বোঝাতে পারছি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, আর নতুন ভিজিটর হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কেননা আমি ইদানিং আপনার ফ্রি ফায়ার নিয়ে বিভিন্ন বিষয় গবেষণা করতেছি, আর এরপরও আরও বেশ কিছু ভিডিও আসবে। অনেকে আমাকে বলতেছে যে ভাই পিংকে অনেক সমস্যা করে, পিং ভালো দেয় না, 999+ হয়ে থাকে। এটা নিয়ে আমি কিন্তু পার্সোনালি অনেক সমস্যায় ভুগতেছিলাম, পরবর্তীতে আমি নিজে এটা ঠিক করছি। তো পরবর্তী ভিডিওতে যদি আপনারা এই ভিডিওতে 100টা লাইক করে দেন, এম রাখলাম হচ্ছে 100 লাইক করে দেবেন, এবং 10 জন যদি কমেন্ট করেন আমি ওই ভিডিওটা দেব, আপনাদের পিং সমস্যা সমাধান হয়ে যাবে, ঠিক আছে। তো কেমন লাগলো এই সব বিষয়গুলো জেনে অবশ্যই জানাবেন। নতুন ভিজিট হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আবারও বলছি সাবস্ক্রাইব করে রাখবেন, আমি মনে করি আপনাদের উপকারী হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।